দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করতো। আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধাপরাধী ইয়ে করতো, হিন্দুদের বাড়িঘর হামলা করতো। হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে। এসব আসিফ নজরুল লিখেছে। শুধু যে লিখেছে তা না, আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসেবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে। যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয়। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয়, ওই বলবে মিথ্যা, আমি এটা প্রমাণ করবো। সো দেলোয়ার হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড, যে বিচার, এই বিচার যদি নাকি আবার কোনো তদন্ত হয়, এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয়, আসিফ নজরুল সেটার আসামি হবে। ভালো করে বিচার করে যদি দেলোয়ার হোসেন সাইদিকে দোষী পাওয়া যায়, তাকে 10 বার ফাঁসি দেন দরকার হলে। এটা আমি বুঝাচ্ছি যে বিচারটা অবশ্যই হওয়া উচিত। আসিফ নজরুল সাহেব, what a stupid, what a rubbish question! আসিফ নজরুল সাহেব হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করতো। আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধাপরাধী ইয়ে করতো, হিন্দুদের বাড়িঘর হামলা করতো। হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে। এসব আসিফ নজরুল লিখেছে। শুধু যে লিখেছে তা না, আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসেবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে। যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয়। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয়, ওই বলবে মিথ্যা, আমি এটা প্রমাণ করবো। সো দেলোয়ার হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড, যে বিচার, এই বিচার যদি নাকি আবার কোনো তদন্ত হয়, এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয়, আসিফ নজরুল সেটার আসামি হবে। বিডিআর এর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে। বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না, ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে। এটা নতুন মামলা হবে। এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার। আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন। আপনিও জানেন এটা কারা করেছে, আমার কাছে এটা সব তথ্য প্রমাণ আছে। আমি সেটা নিয়ে কাজ করছি। এই কয়েকদিনের ভেতরে এটার ভিডিও দেখবেন আপনারা। আমাকে বিএনপির লোক বলে শিবিরের লোক, আর শিবিরের লোক বলে হইলো বিএনপির লোক। আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ। আমার বলে আমি উবার চালাই, কিন্তু আমি অসৎ, এটা কিন্তু বলে না। আমার অনেক অবৈধ টাকা আছে, এটা কিন্তু বলে না। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। একটা ভবিষ্যৎবাণী করে যাই সব শেষে। অপেক্ষা করেন, এপ্রিল মের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে। এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম। তো তারা কি করবে? আসিফ নজরুলরা কি করবে? আসিফ নজরুল এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে। সব শেষ, সব শেষ। এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো, জানেন কে? এই প্রথম আলো প্রোডাক্ট। নাম বললাম না, বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে তদবির করা হয়েছে আরেকজনকে। বিএনপির কথা শোনা হয়নি। আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে। তো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে। অডিটের যে ডিজি আছে, অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন? সব অডিটের সব কাগজপত্র তছনছ করে ফেলছে। আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে। সবকিছুতেই আপনার আপিল করা যাবে। মানে নর্মালি তো আপনার রায় হবে, রায় হলে তারপর আপিল। সবকিছুতে আপনি মনে করেন আপনি একজন সাক্ষী করবেন, ওনার সাক্ষ্য দিয়ে ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন। এই মামলা করতে 5000 বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন। এগুলো সে করছে, আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে। অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলবো, আমার পক্ষে আপনাদের ই করার দরকার নেই। আমি দিন শেষে কি ওইটা আপনারা টের পেয়ে যাবেন। আল্লাহ যদি বাঁচা রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন। কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানান ভাবে পায়তারা করবে। বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি, বিএনপির নামগুলো নাই বললাম, অনেকের নাম আপনারা জানেন। জামায়াতের একজনের কথা বলি, জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের। ওনাকে আমার অনুরোধ থাকবে, ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন, কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন। সো এরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা করবে। এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনার দলের ভেতরে যারা যারা জামাত এই ভারতের এই তাবেদার রয়্যাল এজেন্ট, তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন। সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন। আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না। দুই দলকে আমরা একই জায়গায় চাই। তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে, ভিন্নতা থাকবে। তারা নির্বাচন করবে, নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত, এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে।
স্টপ ইট আসিফ নজরুল সাহেব হোয়াট এ রাবিশ কোয়েশ্চেন আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন তথ্য যাচাই করুন তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না একবারেই পরিষ্কার এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না একটাই কথা একটাই আবেদন আমাদের এই হত্যাকাণ্ডের মূল আসামি 1 নম্বর আসামি খুনি হাসিনা 2 নম্বর আসামি অবৈদুল কাদের 3 নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক 4 নম্বর আসামি সোহেল তাজ এরপরে ধারাবাহিকভাবে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা ব্যথিত হয়েছি কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইন মন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক তারপরে কমিশন করব হোয়াট ইজ স্টপ ইট এই আইন মন্ত্রীকে জানে না আগের মামলাগুলো কারা করেছে আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে প্রত্যেকটা মামলা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরপরাধ বিডিআর এর সদস্যদেরকে আসামি বানানো হয়েছে কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে আজকে বছরের পর বছর আমাদের বিডিআর এর ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ধুকে ধুকে তারা মরছে আর এই আইন উপদেষ্টা বলে আগের মামলাগুলো শেষ হোক হোয়াট এ রাবিশ কোয়েশ্চেন আসিফ নজরুল সাহেব আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন তথ্য যাচাই করুন তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না একবারেই পরিষ্কার এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র সহযোগিতা করেছে এটা টোটালি ফোকাস মিথ্যাচার ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারই করে নাই ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায় দ্যাটস এনাফ এতটুকুই এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে চায় নাই স্বাধীনতা মানে কি ফ্রিডম মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি আরেকটা দেশের কাছে নতজানু হয়ে নমনম করা নো সেটার মানে স্বাধীনতা নয় স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো বিশ্ব দরবারে চোখে চোখ রেখে বার্গেনিং করা নিজের দেশকে তুলে ধরা এটাই স্বাধীনতা আর ভারত এটা কোনোদিন চায় নাই ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষী থাকুক ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকুক ভারতের উপরে নির্ভরশীল থাকুক এটাই ইন্ডিয়া 1971 সালে চেয়েছিল আর 54টি বছর সেটাই বাস্তবায়ন হয়েছে বন্ধুগণ যাই হোক কথা বাড়াতে চাই না পরিশেষে একটাই আবেদন থাকবে আমাদের আমরা এই বিজেপিকে দেখতে চাই না এই বিজেপিকে অনতি বিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে আমরা বিডিআর চাই আমাদের সীমান্ত রক্ষী বাহিনী আমরা বিডিআর চাই বিজেপি নয় আর পিলখানায় হত্যাকাণ্ডে যারা এখনো কারাগারে বন্দী তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে মুক্তি দিতে হবে আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে যেই কমিশনে আর্মির সাবেক অফিসাররা থাকবেন মানবাধিকার কর্মীরা থাকবেন বিচার বিভাগের আপিলিয়েট ডিভিশনের 2 জন বিচারপতি থাকবেন এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে এর বাইরে যদি ভাউতাবাজির কোনো কমিশন করা হয় আমরা সাথে সাথে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলবো সেই কমিশনকে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ